পশ্চিমবঙ্গের হাল ফেরাতে হালখাতার পুজো দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করল বিজেপি। সোমবার সকালে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন সকালে শোভাযাত্রার আগেই দৌলতপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু হয় শোভাযাত্রা। ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, প্রাক্তন পৌরমণ্ডলের সভাপতি কার্তিক দত্ত থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। শোভাযাত্রাটি পল্লীশ্রী মোড় থেকে ঘুরে শেষ হয় দৌলতপুরে। এদিন শোভাযাত্রায় ছিল পুলিশি কড়া নিরাপত্তার ব্যবস্থা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নববর্ষের শুভেচ্ছা জানাতে আমরা পথে নেমেছি। মুক্তিপাত এইটুকু আশা নিয়ে আমরা আগামী দিনে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে, এইটুকু আশা নিয়ে আজকে আমরা নববর্ষের প্রথম দিন শুরু করছি। আজকে পয়লা বৈশাখ 1432 সন। আজকের দিন সকলের কাছে মঙ্গলময় হোক, সকলে সুস্থ থাকুক, সকলে ভালো থাকুক, তার সাথে সাথে বাংলাও ভালো থাকুক, সারা ভারতবর্ষ ভালো থাকুক। বাংলার যে অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, সুরক্ষার দিক দিয়ে বাংলা একদম এমন জায়গায় গেছে যে বাংলাকে আর বাঁচানো যাবে না। সেই জন্য আজকে এই হাল খাতা পুজোর মাধ্যমে পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন হাল ধরতে হবে, এই অঙ্গীকার করে আজকে আমরা হাল খাতার পূজা করছি। এই হাল খাতা নিয়ে আমরা আর শোভাযাত্রায় বের হয়েছি। আমরা মঙ্গল ঘট নিয়ে বের হয়েছি। যে অমঙ্গলের চিন্তাধারা বাংলায় চলছে তাকে বিসর্জন দিয়ে পুনরায় হালখাতা পুজোর মাধ্যমে মঙ্গল ঘট প্রতিস্থাপন হোক, এই জন্যই আমরা আজকে আর শোভাযাত্রা বের করেছি। আজকে এটা দৌলতপুর থেকে শুরু হয়ে আরামবাগ বাস স্ট্যান্ড হয়ে আবার পুনরায় পল্লীশ্রী হয়ে দৌলতপুরে এই র্যালি শেষ হবে। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাইছি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে হাল, সেই হাল ফেরানোর ব্যবস্থা আপনাদের দায়িত্ব নিতে হবে। আজকে আমরা মন্দিরে হাল খাতার পুজো করেছি। হাল খাতা মানে হলো বর্তমান যে অবস্থা পশ্চিমবঙ্গের রয়েছে, সেই পশ্চিমবঙ্গের অবস্থার পরিবর্তন হোক, পশ্চিমবঙ্গের বুকে সুশাসন প্রতিষ্ঠা হোক, প্রত্যেকটি আরামবাগবাসী এবং পশ্চিমবঙ্গবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন, তাদের শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা আমরা করি। আজকে আমাদের বাঙালিদের কাছে একটা অত্যন্ত আনন্দের দিন। আজকে নতুন বর্ষবরণ। আজকে আমরা বর্ষবরণ উপলক্ষে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা বর্ষবরণ উপলক্ষে গোটা আরামবাগবাসীকে আমরা বর্ষবরণের শুভেচ্ছা জানাতে এখানে আমরা বেরিয়েছি এবং প্রত্যেক আরামবাগবাসী তথা পশ্চিমবাংলার সুধীর বিরূপ নতুন বছরে এই যে বাংলা জুড়ে যে অপশাসন চলছে, যে হত্যাকারী যে সরকারের যে ক্ষমতা এখানে অপশাসন চলছে, এই অপশাসনের পতন হোক এবং বাংলায় আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা হবে, এইটার লক্ষ্যে আজকে আমরা এই শুভ নববর্ষ সকলের ভালো কাটুক, এইটুকুই আমার। আপনাদের এই র্যালিতে দেখা যাচ্ছে হাল খাতা নিয়ে বেরিয়েছেন, কি বলবেন? এটা হাল খাতা নয়, এটা হাল ফেরানোর খাতা। আমাদের কাছে বাংলায় হাল ফেরানোর দায়িত্ব আমাদের কাছে আছে। বিজেপি একমাত্র বাংলায় হাল ফেরাতে পারে। বাংলায় যে অপশাসন চলছে সেখান থেকে হাল ফেরানোর দায়িত্ব বিজেপির হাতে আছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।